স্টার্ট করা যাক। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে ক্লাস 5 ইউনিট 10 মাই হোম ডিস্ট্রিক্ট। রিড অ্যাবাউট মামুনস হোম। মাই হোম ডিস্ট্রিক্ট মানে কি? আমার মাতৃভূমি না, আমার গ্রামের বাড়ি, আমার দেশের বাড়ি। কর মাই হোম ডিস্ট্রিক্ট। রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট। মামুনের গ্রামের বাড়ি সম্পর্কে পড়ো। মাই হোম ডিস্ট্রিক্ট একটু জোরে। কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার ফ্রম ঢাকা। এটি ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 145 কিলোমিটার অ্যাবাউট। ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। এটি একটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। এটি একটি জেলা সদর। তুমি পড়ো। হ্যাঁ, তারপর হচ্ছে 13 উপজেলা and দ্য 100। ডিস্ট্রিক্ট হ্যাজ। হ্যাঁ, the district has 8 মিউনিসিপ্যালিটিজ। municipalities, 13 upajelas, 108 union and তারপর হচ্ছে 1745 villages. তারপর the name of কিশোর। এটার মানে কি? তারপর হচ্ছে এখানে এই জেলায় 8টা পৌরসভা, 13টা উপজেলা। আর তারপর হচ্ছে আমি যখন কথা 108টা। বলবো একজনকে কথা বলতে দিবা। আমি তোমায় কথা বলতে দিচ্ছি, তুমি ঠিক মতো বলতে পারো নাই। বলো। তারপর এখানে 8টা পৌরসভা, 13টা উপজেলা, 108টা ইউনিয়ন আর 1745টা গ্রাম আছে। পড়ো। হ্যাঁ, তারপর হচ্ছে দ্য নেম অফ কিশোরগঞ্জ। কই অফ আছে? The name Kishorganj comes from the name of an old ল্যান্ডলর্ড, জমিদার। landlord known as ব্রজকিশোর প্রামাণিক Bojokishor or নন্দকিশোর প্রামাণিক। কিশোরগঞ্জ নামটি আসছে একজন পুরনো জমিদার যার নাম ব্রজকিশোর পরামানিক অথবা নন্দকিশোর পরামানিক। The area of Kishorganj municipality is about 10 square kilometers. কিশোরগঞ্জ পৌরসভার আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। The river নরসুন্দা flows through the town. নরসুন্দা নদী এই শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে। কিশোরগঞ্জ ইজ আ স্মল টাউন। কিশোরগঞ্জ একটা ছোট শহর। বাট দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট। কিন্তু এই শহরের মাঝখানে এবং চারপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা আছে। হ্যাঁ, দ্য লার্জেস্ট ঈদ ফেয়ারগ্রাউন্ড কল শোলাকিয়া ঈদ গ্রাউন্ড অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন। সবার পরিচিত শোলাকিয়া ঈদগাহ এবং সরকারি গুরুদয়াল কলেজ এই শহরে আছে। পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ঈদ। বিভিন্ন জেলা থেকে ঈদ উদযাপন করার জন্য মানুষ এই জায়গায় আসে, শোলাকিয়া ঈদগাহে। দি পাগলা মস্ক ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট। আমার গ্রামের বাড়ির জেলাতেও বা আমার নিজ জেলাতেও আরও একটা জিনিস আছে, সেটা হলো পাগলা মসজিদ। আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে, ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ইশাখা অ্যাট জঙ্গলবাড়ি। শহরের বাইরে তুমি ইশাখার দুর্গ দেখতে পারো, যেটা জঙ্গলবাড়িতে। ইউ ক্যান অলসো সি দ্য শাহ মুহাম্মদ মস্ক অ্যাট 11 সিন্দুর। তুমি 11 সিন্দুরে শাহ মুহাম্মদ মসজিদও দেখতে পারো। নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার ইউ ক্যান সি দ্য শিব টেম্পল অফ চন্দ্রাবতী। ফুলেশ্বরী নদীর কাছে তুমি চন্দ্রাবতীর শিব মন্দিরও দেখতে পারো। ঠিক আছে? মাই হোম ডিস্ট্রিক্ট। আমরা পেজ 38-এ দেখতে পাচ্ছি শাহ মুহাম্মদ মস্কের একটা ছবি। আর এই পাশে আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, একজন শিশু সাহিত্যিক। জয়নুল আবেদিন, আমরা বলি শিল্পাচার্য জয়নুল আবেদিন,
একজন চিত্রশিল্পী, খুবই নামকরা চিত্রশিল্পী। হ্যাঁ। আর আরেকজন হলেন সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিলেন না বাংলাদেশের উনি? আচ্ছা। কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। কিশোরগঞ্জ কয়েকজন বিখ্যাত মানুষেরও নিজ জেলা। চন্দ্রাবতী, দি ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার, ওয়াজ বর্ন হেয়ার। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি এখানে জন্মেছিলেন। টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার, শিশু সাহিত্যের দুইজন লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী অ্যান্ড সুকুমার রায় আর অলসো ফ্রম হেয়ার। শিশু সাহিত্যের দুজন বিখ্যাত লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং সুকুমার রায়ও এখান থেকেই এসেছেন। রায়কে রয় লেখে, রাইট। দি গ্রেট পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু। বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনও কিশোরগঞ্জ থেকে এসেছেন। সৈয়দ নজরুল ইসলাম, দি ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, ইজ অলসো ফ্রম হেয়ার। বাংলাদেশের প্রথম দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামও এখান থেকেই এসেছেন। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজ জেলাকে, আমার গ্রামের বাড়িকে খুব ভালোবাসি। বি, পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। What is the name of Mamu's home district? Kisharganj is Mamun's home district. Kisharganj is the name of Mamu's home district. অথবা the name of Mamu's home district is Kisharganj. How far is it from Dhaka? ঢাকা থেকে এটা কত দূরে? It is 145 kilometers away from Dhaka. It is about 145 kilometers from Dhaka. How did it get its name? এই নামটা কোথা থেকে এসেছে? কিশোরগঞ্জ নামটা কোথা থেকে The এসেছে? name Kisharganj comes from the name of an old landlord known as Brajakishor Pramanik or Nandakishor Pramanik. Very good. What is the name of the river in the town? শহরের নদীটার নাম কি? The name of the river in the town is Norosunda. Norosunda. Right. What are two things you can see in the town? এই শহরের কোন দুইটা জিনিস তুমি দেখতে পারো? I can see the largest Eid fairgrounds called Sholakia Eid Ground and the well-known government Gurudwara College are in the town. 6. Who are two famous people from this town? তারপর হচ্ছে জয়নুল আবেদিন এন্ড তারপর হচ্ছে Upendrakishor Rachaudhuri. এটা কি টাউন হবে না ডিস্ট্রিক্ট হবে? প্রশ্নটা কি ঠিক আছে? প্রশ্নটা কি টাউন হবে নাকি ডিস্ট্রিক্ট হবে? আমার মনে হয় ডিস্ট্রিক্ট হবে। হ্যাঁ, আমার ঠিক আছে। মনে হয় ডিস্ট্রিক্টই হবে। আমরা দুইজন ফেমাস কারণ পিপলের এখানে নাম হোম বলি। ডিস্ট্রিক্ট নিয়ে যে কথা হোম বলতেছে। ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলছে। এরা কিশোরগঞ্জ টাউন থেকে এসেছে কিনা সেই তথ্যটা আমাদের কাছে নেই। নাই। আমরা তাহলে কি বলতে পারি এটা উত্তরে? দি টু ফেমাস পিপল ফ্রম দিস টাউন আর উপেন্দ্রকিশোর রায়চৌধুরী অ্যান্ড জয়নুল আবেদিন অর জয়নুল আবেদিন অ্যান্ড সৈয়দ নজরুল ইসলাম আমরা বলতে পারি। আমরা আরও মানুষের কথা আছে, সুকুমার রায় আছে, তারপরে চন্দ্রাবতী ফার্স্ট ওমেন পোয়েট হ্যাঁ। অফ বাংলা লিটারেচার, তাদের কথা আমরা বলতে পারি। গ্রুপ ওয়ার্ক, মেক আ লিস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস ইন কিশোরগঞ্জ। হুইচ প্লেস ডু ইউ থিঙ্ক? কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা লিস্ট করতে বলছে, তালিকা করতে বলছে। হুইচ প্লেস ডু ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং? হোয়াই? তোমার কাছে কোন জায়গাটা সবচেয়ে আকর্ষণীয় মনে হচ্ছে, কেন? ডিসকাস উইথ ইয়োর গ্রুপমেটস, তোমার গ্রুপের সঙ্গীদের সাথে আলোচনা করো। আচ্ছা, আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলো কিশোরগঞ্জের বেশ কিছু পাইছি, যেমন শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, হ্যাঁ। তারপরে গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, হ্যাঁ। তারপরে পাগলা মস্ক, তারপরে ইশাখার দুর্গ ফোর্ট অফ ইশাখা, তারপরে শাহ মোহাম্মদ মস্ক যেটা 11 সিন্দুরে, তারপরে এই তো এই জায়গাগুলো আমরা
ফুলেশ্বরী শিব temple। রিভার, হ্যাঁ শিব টেম্পল, হ্যাঁ ফাইন, চন্দ্রাবতীর শিব মন্দির, এই জায়গাগুলো আমাদের গুরুত্বপূর্ণ জায়গা কিশোরগঞ্জে, সেটা আমরা বলতে পারলাম। তোমার কাছে কোন জায়গাটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয় জায়গাগুলোর মধ্যে? আমি আসলে কোথাও যাইনি, কিন্তু আমার হচ্ছে শালাকা কা শোলাকিয়া। শোলাকিয়া ঈদ গ্রাউন্ড আমার মনে হয় শোলাকিয়া ঈদগাহের ছবি আমাদের যখন ঈদ হয় আমাদের হ্যাঁ। দেশে, তখন তখন অনেকবারই দেখা যায়। টেলিভিশনে কিন্তু প্রথম বাইতুল মোকাররমের জাতীয় ঈদগাহ দেখায় আর শোলাকিয়া ঈদগাহ দেখায়। হ্যাঁ টেলিভিশনে নিউজে সবসময় এটা দেখায়। হ্যাঁ। এটা তোমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে, কারণ এটা ইন্টারেস্টিং বেশিরভাগ মনে হচ্ছে, অ্যাট্রাকটিভ মনে হ্যাঁ। হচ্ছে, রাইট। জারিফের কাছে কোন জায়গাটা আকর্ষণীয় মনে হয়? আমার কাছে পাগলা মস্ক। পাগলা মস্ক আকর্ষণীয় মনে হয়। আচ্ছা ফাইন, আমার কাছে ঈশাখার দুর্গটা সবচেয়ে আকর্ষণীয় মনে হয়। হ্যাঁ। এই ঈশাখার কথা, ঈশাখার যুদ্ধের কথা আমরা ছোটবেলায় আমাদের বইতে পড়ছি। আমরা পড়ে আসছি। আমি কখনো কিশোরগঞ্জে যাইনি, তবে যদি কখনো যাই আমি ঈশাখার দুর্গটা, এবং এটা একটা ইতিহাস, ইতিহাস, এটা একটা একটা অ্যানশিয়েন্ট স্ট্রাকচার, একটা হ্যাঁ। অনেক পুরনো নামকরা একটা জায়গা। আমি গেলে ওই জায়গাটা দেখব, আর তোমরা যেখানে বলছো তোমরা সেখানেও যেতে পারো। আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। মাই হোম ডিস্ট্রিক্ট সাউন্ড প্র্যাকটিস 4, এখানে কিছু সাউন্ড প্র্যাকটিস আছে বোধহয়। ডি, প্রিপেয়ার টু রাইট অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার হোম ডিস্ট্রিক্ট সম্বন্ধে বলো। আনসার দ্য কোয়েশ্চেন্স ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইতে উত্তরগুলো লেখো। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট? মাই হোম ডিস্ট্রিক্ট নেম ইজ পাবনা। মাই হোম ডিস্ট্রিক্ট নেম ইজ পাবনা। পাবনা। মাই হোম ডিস্ট্রিক্টস নেম ইজ পাবনা, name of my home অথবা district দি is নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট Pabna। ইজ পাবনা। পাবনা। হোয়াট টাইপ অফ টাউন ইট ইজ ইট, এটা কি ধরনের শহর? ইট ইজ আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এটা একটা জেলা সদর, এটা একটা জেলার কেন্দ্র। আচ্ছা, হাউ ডিড ইউর হোম ডিস্ট্রিক্ট গেট ইটস নেম, পাবনা নামটা কোত্থেকে এসেছে? We are not sure about this. We don't have sufficient information to tell from which name or how the name পাবনা comes. আমরা এটা ভালো মতো জানি না, আমাদের কাছে যথেষ্ট তথ্য নাই। What are the interesting places in your home district? তোমাদের হোম ডিস্ট্রিক্টের আকর্ষণীয় মেন্টাল হসপিটাল, মেন্টাল হসপিটাল। আমরা যখন হার্ডিং ব্রিজ। বাইরের মানুষকে আমরা যখন বলি আমাদের বাড়ি পাবনা, হ্যাঁ। মানুষ প্রথম প্রশ্নটা করে কোন পাবনা? ঈশ্বরদী পাবনা? আমরা বলি হ্যাঁ ঈশ্বরদী পাবনা। ও আচ্ছা আচ্ছা, আপনার বাসা মেন্টাল হাসপাতাল থেকে কত দূরে? হ্যাঁ। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, যে আপনার বাসা মানসিক হাসপাতাল থেকে কত দূরে? আমরা তখন বলি আমার বাসা থেকে সামান্য দূরে বা অনেক দূরে। হ্যাঁ। এই জায়গাগুলো খুব ঈশ্বরদী, এবং ঈশ্বরদী বিভিন্ন কারণে নাম করা। পারমাণবিক বিদ্যুৎ রেল কেন্দ্র। স্টেশনের নাম করা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্যও নাম করা, সেতু। আন্তর্জাতিক না বোধহয় পাট গবেষণা আগ গবেষণা কেন্দ্রের জন্য নাম করা। এখন রূপপুর পারমাণবিক প্রকল্প হয়েছে, হ্যাঁ। হার্ডিং ব্রিজ হয়েছে, সেটা তো গেল ঈশ্বরদীর দিকে। পাবনায় নাম করে কি আছে মানসিক হাসপাতাল ছাড়া? পাবনায় এখন নাম করা অনেক কিছু আছে। এডওয়ার্ড কলেজ, হ্যাঁ, 100 তারপর বছরের পদ্মার- বেশি পুরানা। হ্যাঁ, পদ্মার পাড়, পদ্মার পাড়, হ্যাঁ। বাংলা বাজার, বাংলা ভাষা। বাংলা বাজারের পরে আর কি পদ্মার পাড়। হ্যাঁ। আর কিছু মেডিকেল কলেজ, হ্যাঁ, মেডিকেল কলেজ, পাবনা ইউনিভার্সিটি, ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ খুব নাম করা। টেক্সটাইল কলেজ, পাবনা টেক্সটাইল কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এত নাম করা না। না। এই জায়গাগুলো নাম করা, এগুলো শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে খুব নাম অনেক নাম করা, সারা দেশের মানুষ এগুলোকে চেনে। আর কোনো নাম করা জায়গা আছে কি আমাদের? আরো আছে দু একটা, বললে বলা যাবে, আমরা কয়েকটা বলে ফেলছি। আচ্ছা, 5 নাম্বার, হু আর সাম ফেমাস পিপল ফ্রম ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার গ্রামের বাড়ির, তোমার গ্রামের জেলার কয়েকজন নাম করা মানুষের নাম বলো। কই বন্ধু আলী মিয়া। কবি বন্দে আলী মিয়া, উনি একজন বিখ্যাত আচ্ছা। সাহিত্যিক, ছড়া লিখতেন উনি। হ্যাঁ। আর আর আমি কোনো বিখ্যাত মানুষ নেই পাবনায়? আছে। হ্যাঁ, কে আছে? আর কে? বন্ধু আলী মিয়া সহ সুচিত্রা সেন,
সুচিত্রা সেনের বাড়ি, হ্যাঁ হ্যাঁ। সুচিত্রা সেন পাবনায় ছিলেন এক হ্যাঁ, সময়, ওনার বাড়ি পাবনায়। হ্যাঁ। আর কেউ? একজন নাম করা মূকাভিনেতা আছেন, একজন মাইম আছেন, ওনার নাম সম্ভবত পার্থ মজুমদার। উনি ফ্রান্সে থাকেন, সারা বিশ্ব ওনাকে চেনে। ওনার বাড়িও পাবনায়, কালাচাঁদ পাড়ায়। তারপরে ফজলে লোহানী ছিলেন, মারা গেছেন, টেলিভিশন উপস্থাপক ছিলেন, ওনার বাড়িও পাবনাতে ছিল। আরও আছে, আরও নাম করা মানুষজন আছে। তো আমরা কয়েকটা বলে ফেলছি। নাম করা অনেকেই আছে, না আরও নাম করা মানুষ আছে, আরও আমাদের বিখ্যাত শিল্পপতি শ্যামসান এই চৌধুরী স্কোয়ারের প্রতিষ্ঠাতা, ওনার বাড়ি পাবনায়। উনি একজন কিংবদন্তি শিল্পপতি। উনি শিল্পকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন। স্কোয়ারের উনি চেয়ারপারসন ছিলেন, উনি কিছুদিন আগে মারা গেছেন। উনিও খুব নাম করা নিঃসন্দেহে। ঠিক আছে, তোমরা অনেককেই চেনো, এখন হয়তো মনে করতে পারছো না। 6 নাম্বার, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট? তোমার গ্রামের নিজ জেলার তুমি কোন জিনিসটা পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক, কোন জিনিসটা পছন্দ করো? I like the Rosmalai. কি? আই লাইক, বলো। I like medical college Pabna. I like my cadet college. এটা তো তোমার জেলার কোন জিনিসটা তুমি পছন্দ করো? এগুলো তো ঠিক জেলার জিনিস হবে না। হ্যাঁ, জারি পাবনার খাবার খুব পছন্দ করে। পাবনার কোন নিজস্ব রসমালাই প্যারাডাইস। পাবনার মিষ্টি খুব নাম করা। পাবনার লুঙ্গি, রসমালাই নাম করা। লুঙ্গি গামছা। তাতে লুঙ্গি গামছা ঠিক পাবনার না, সিরাজগঞ্জেরটা নাম করা। আর পাবনার, আমি যেরকম পাবনার মানুষের আন্তরিকতা, ভালো ব্যবহার, এটা খুব পছন্দ করি। ঠিক আছে, পাবনার মানুষ খুব আন্তরিক হয়, আমি তো নাটোরের বন্ধু বৎসল হয়। হ্যাঁ, কিন্তু নাটোরের মানুষটা এটা। নাটোরের মানুষও ভালো, উত্তরবঙ্গের মানুষই ভালো। আচ্ছা, আমরা তাহলে কোন জিনিসটা পছন্দ করি আমাদের সেটা বললাম। রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ। আমরা মোটামুটি পারবো এটা, না? হ্যাঁ, মাই হোম ডিস্ট্রিক্ট নেম ইজ ডিস্ট্রিক্ট পাবনা। নিয়ে আমরা এই প্রশ্নগুলো লিখে আমরা একটা কম্পোজিশন তৈরি করতে পারবো। এফ, লুক, লিসেন এন্ড সে। হ্যাঁ, যে জায়গাগুলো ব্লু করা আছে সেই জায়গাগুলোতে তারা সাউন্ড প্র্যাকটিস করতে বলছে। এখানে টিএইচ, আমরা এর আগে পড়ছিলাম টিএইচ, টিএইচ এর থ হচ্ছে থালা হচ্ছে, থালা। ঠিক আছে, অথবা থাইল্যান্ড হচ্ছে, এটা একটা টিএইচ গেছে। আজকের এই টিএইচটার উচ্চারণটা একটু অন্যরকম। লুক অ্যাট দিস, লুক অ্যাট দ্যাট, লুক অ্যাট দিস, look at those, touch your ears and touch your nose, look at that, look at these, look at those, look at these, clap your hands and touch your knees. G, underline the words in the last paragraph on page 34 with the th sound, অর্থাৎ দয়ের উচ্চারণ যেখানে হচ্ছে সেই জায়গাগুলোতে, সেই প্যারাগ্রাফের টিএইচ সাউন্ড যেখানে আছে সেগুলোকে আন্ডারলাইন করতে বলছে। পেজ 34, পেজ 34-এ চলে যাই। 34-এ রাজু ক্লাসে ফায়ার ফাইটারের ইয়েটা, প্যাসেজটা, অকুপেশন। এখানে টিএইচ কোথায় আছে? আমি প্রথমে একটা দেখতে পাচ্ছি একটা দেয়ার ওয়াজ এ ফায়ার। তারপরে আর কোথায় আছে? দ্য টিচার, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস, রাইট। সুন দ্য ফায়ার ফাইটার, না, লিভ দ্য বিল্ডিং সেফলি, লিভ দ্য দ্য বিল্ডিং সেফলি, দা এখানে পাইলাম একটা। তারপর রাজু ওয়াসেড দ্য ফায়ার ফাইটার, তার আগে একটা দা আছে। সুন দ্য ফায়ার ফাইটার্স কেম and put out the fire. হ্যাঁ, and তারপর put out the fire. Raju was the firefighter The firefighters from the school year. from the school year. About The fire and the firefighters. for a long time until college
He tells them what to do if there. TH আছে না? হ্যাঁ, th there. He tells them what to do if there is a fire. আবার TH they They should shouldn't panic. They They should listen listen to They- their teachers and leave the building quiet. quietly. আমরা তাহলে এটা করে ফেললাম। আমরা পরে চলে যাই ল্যাঙ্গুয়েজের কোন জিনিসটা শেখাচ্ছে এখানে। হ্যাঁ। কমার ব্যবহার। We use commas Commas to separate 3 or more words in a list. 3 বা তার বেশি, 3 বা 3-এর বেশি ওয়ার্ড থাকলে একই লিস্টে সেখানে আমরা ওয়ার্ডগুলোর মাঝখানে কমা ব্যবহার করি। যদি 2টা থাকে তাহলে আমরা মাঝখানে কি ব্যবহার করি? অ্যান্ড ব্যবহার And করি। ব্যবহার করি। এবং 3 বা তার বেশি থাকলে আমরা কমা ব্যবহার করি। একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, মিলি, নয়ন অ্যান্ড সালে আর মাই ফ্রেন্ড। দে আর কাইন্ড, পোলাইট অ্যান্ড কেয়ারিং। মিলি, নয়ন এবং সালে আমার বন্ধু। তারা পোলাইট মানে কি? দয়ালু, নম্র এবং কেয়ারিং, যে অন্যের যত্ন নেয়, অন্যের খেয়াল রাখে। ঠিক আছে, তারপরে বলছে to separate words that introduce a sentence. যে সেন্টেন্স দিয়ে কাউকে বা কোনো কিছুকে পরিচয় করিয়ে দেয়া হয় সেখানে একটা শব্দকে তারা আলাদা করে। আমরা উদাহরণটা দেখলে বুঝতে পারবো। যেমন we ওয়েল, how are you? হাউ আর ইউ? Oh I am Hello. fine. তুমি কেমন আছো? ও আই এম ফাইন। Fine. পড়ো। তবে yes I know লানা। লাইলা। হ্যাঁ আমি লানাকে চিনি। লাইলা। লাইলা লানা হ্যাঁ তবে no I don't know ইয়া তবে ইউসুফ না, আমি আমি ইউসুফকে ইউসুফকে চিনি না। চিনি না। To separate the name of a person addressed in sentence. সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে এরকম একজন মানুষের নামকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করি। তামিম, লিসেন টু দিস সং। তামিম, এই গানটা শোনো। নীল, ক্যান ইউ প্লিজ টার্ন অন দ্য রেডিও? নীল, তুমি কি দয়া করে রেডিওটা চালু করবে? এরকম। কারেক্ট দ্য সেন্টেন্সেস, রিরাইট দেম কারেক্টলি ইউজিং কার্সিভ হ্যান্ডরাইটিং। ম্যারি, হোয়াট আর ইউ লুকিং অ্যাট? এখানে তারপরে এরা কার্সিভ লেটারে লিখছে, মেরির পরে একটা কমা দিচ্ছে। আচ্ছা, আমরা পরেরটা করার চেষ্টা করি। নাম্বার 1, জয়, এখানে কি চেঞ্জ লাগবে? ডু ইউ সি দ্যাট বাটারফ্লাই অন দ্য ইয়েলো ফ্লাওয়ার? জয়ের পরে একটা ফুল কমা জয়ের পরে একটা কমা লাগবে। ইয়েস আই ডু, এখানে একটা কমা হবে। ইয়েস এর পরে একটা কমা হবে। ইটস ব্লু, ইয়েলো, ব্রাউন অ্যান্ড রেড। তারপর ব্লু পরে একটা কমা, ইয়েলোর পরে একটা কমা। ব্রাউন অ্যান্ড রেড, ফাইন। দোজ আর বিউটিফুল কালার্স, এই রঙগুলো অনেক সুন্দর। 3, Yes, comma. ইয়েস এর পরে কমা, দেয়ার। ও ও কমা হবে এখানে। কমা, ইটস কামিং দিস ওয়ে, ও এটা এদিকেই আসছে। মেরি, মেরি ক্যান কমা ইউ ট্রাই টু ক্যাচ ইট? মেরি, পরে কমা। আমরা কি এটা ধরতে পারি, ধরার চেষ্টা করতে পারি? মেরির পরে কমা। নো উই কান্ট, No, comma. নোট পরে কমা। কমা। ওয়েল, আই ক্যান টেক এ পিকচার অফ ইট। তারপর ওয়েলের পরে কমা। ওয়েলের পরে কমা, ঠিক আছে, আমি এটার একটা ছবি তুলি। ওহ, গ্রেট আইডিয়া। Oh, report একটা comma. কমা ওহ এর পরে একটা কমা। যে, পেয়ার ওয়ার্ড, জোড়া কাজ। লুক এট দ্য ডায়লগ অন পেজ 5, আন্ডারলাইন দ্য কমাস, সে হোয়াই দ্য কমাস আর ইউজড ইন ইচ সেন্টেন্স। এটা করে ফেললেই আমাদের এই ইউনিটটা শেষ হয়ে যাবে। আমরা পেজ 5-এ চলে যাই। কমাল বলছে, হ্যালো অ্যান্ডি। এখানে হ্যালোর পরে Comma কে underline করতে হবে। কমা দেয়া হচ্ছে, হ্যালোকে আন্ডারলাইন করতে হবে এবং হ্যালো আর অ্যান্ডি এটাকে কি বলছে? না, comma কে underline করতে হবে না। হোয়াই দ্য কমাস আর ইউজড, কমা কেন ব্যবহার করা হয়েছে? এখানে একটা সেন্টেন্স দিয়ে সে কাউকে হ্যালো বলছে, কারোর সাথে কথা শুরু করছে। এখানে কমা দিয়ে হ্যালো এবং অ্যান্ডিকে আলাদা করা হয়েছে। অ্যান্ডি হ্যাঁ। উত্তর দিচ্ছে,
হাই তমাল, হাই হাই এর নিচে আন্ডারলাইন করতে হবে। হাইয়ের নিচে আন্ডারলাইন করতে হবে, কমা দিয়ে হাই আর তমালের মাঝখানে একটা বিরতি দেওয়া হচ্ছে, আলাদা করা হচ্ছে। তারপরে বলছে ফাইন, ফাইন ফাইন Thanks. কে আন্ডারলাইন করতে হবে ফাইনকে আন্ডারলাইন করতে হবে, এবং অ্যান্টিকে আন্ডারলাইন, অ্যান্ডিকে আন্ডারলাইন করতে হবে। Friend-কে underline ফ্রেন্ডকে আন্ডারলাইন করতে হবে। হ্যাঁ, এখানে কমাগুলো দিয়ে এদেরকে আলাদা করা হচ্ছে। অ্যান্ড সীমা, সীমার নিচে আন্ডারলাইন, এবং সীমা মানে সীমাকে বলছে দিস ইজ অ্যান্ডি, এটা অ্যান্ডি অ্যান্ডিস নেম। অ্যান্ডি তারপরে সীমা বলছে হ্যালো, comma হ্যালোর নিচে আন্ডারলাইন। তারপরে বলছে প্লিজ সিট ডাউন, please-এর নিচে underline দয়া করে বসো। প্লিজ এবং সিট ডাউনকে আলাদা করছে কমা দিয়ে, প্লিজের নিচে আন্ডারলাইন করতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি না, তো আমরা করে ফেললাম। আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি, তোমরা আমাদের সাথেই থাকো। আমরা খুব শিগগিরই আমাদের পরবর্তী ইউনিট নিয়ে ফিরে আসছি। ধন্যবাদ।